আমি আর একটা কথা বলতে চাই, দীর্ঘ 17 বছর 2010 নির্দেশে আমাদের যে নেত্রী অনেক আলো নির্যাতিত হয়েছে এই আলহামদুলিল্লাহ ওয়াকাফা আজকে যারা ইসলামের নামে এই জন্য কিন্তু তৎকালীন সময় যখন রোহিঙ্গার আশ্রয় নিয়েছিল সকল ইসলামিক দেশগুলোকে উনি ঐক্যবদ্ধ করেছিল, যারা এই রোহিঙ্গা সমাজের জন্য আওয়াজ তুলেছিল এবং তারা আমরা খুবই সফলতার সাথে শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের দেশে ফেরত সম্মানের সাথে ফেরত পাঠাতে পেরেছিল। কিন্তু আওয়ামী লীগের সময় শেখ হাসিনা তার নিজের গদি ঠিক রাখার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য সে সকল দেশের সাথে আঘাত করেছে, কিন্তু এই রোহিঙ্গা সমাজের জন্য কিছু করতে পারে নাই। আজকে আমি পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় থাকে, সরকারে থাকে, তখন এই রোহিঙ্গা সমস্যারও সমাধান হবে ইনশাআল্লাহ। 17 বছরের জুলুম, এই 17 বছরের অত্যাচার, এই 17 বছরের জেল হাজত, গুম খুন রাহাজানি, এত বছর এত কষ্টের পরে, এত অত্যাচারের পরে, এত জুলুমের পরে এই 15 বছরের আন্দোলন, এই যে আমাদের পৌরসভায় আমরা মানুষকে হারিয়েছি আন্দোলনে, এই যে হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, আমাদের সামনে বহু নেতাকর্মী আছে যারা বাসায় ঘুমাইতে পারে নাই, এই যে আমার পিছনে দাঁড়ায় আছে এরা বহু দিন গেছে, এরা বাড়িতে থাকতে পারে নাই। আজকে এই 15 বছর পরে আমরা এই আন্দোলন সার্থক হয়েছে, ছাত্র জনতার আন্দোলন সার্থক হয়েছে, যে রক্তপাত হয়েছে, যে প্রাণ দিয়েছে সেটা সার্থক হয়েছে। আমরা এই জুলুমবাজদের হাত থেকে আজকে বাংলাদেশ রেহাই পেয়েছে। কারণ আপনারা জানেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমাদেরকে ইসলাম কি শিখিয়েছে? আমাদের ধর্ম শিখিয়েছে যে আমরা আমাদের ধর্ম পালন করব, আমরা আমাদের ধর্ম ধারণ করব, আমরা আমাদের ধর্ম ভালোবাসবো, কিন্তু অন্য সকল ধর্মের মানুষকে আমরা শ্রদ্ধা করব এবং তাদের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার এই বাংলাদেশের মাটিতে আছে। সেটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ, শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা অক্ষরে অক্ষরে মেনে চলেন। উনি সবসময় বলেন যে ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই রাষ্ট্রে সবার অধিকার আছে। আমাদের আলেম ওলামাদের নিরাপত্তা দেওয়ার জন্য, মাদ্রাসা মসজিদের নিরাপত্তা দেওয়ার জন্য, সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সেটা একমাত্র দিতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উদ্দেশ্য হলো আমাদের নেত্রী জননেত্রী আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা